ডক্টর মোহাম্মদ ইউনূস এবার শেখ হাসিনার প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বললেন, ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সে দেশে আশ্রয় লাভের চেষ্টা করেছেন। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সংবাদ মাধ্যম পিটিআই নিজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করেন। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত। শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই মন্তব্য করেন। তিনি এইসব বিবৃতিকে অবন্ধুসুলভ বলে আখ্যায়িত করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই, কেননা আমরা তাকে দেশে ফেরত আনতে চাই এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে আর তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন। এটা দেশের জনগণ পছন্দ করেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এমন না যে তিনি সেখানে বেড়াতে গেছেন আর সেখানে বসে প্রচার চালাচ্ছেন। গণ অভ্যুত্থানে ও জনরোষের মুখে তিনি পালিয়েছেন। 13ই আগস্ট শেখ হাসিনার এক বিবৃতি প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এইসব কথা বলেন। বিবৃতিতে শেখ হাসিনা দাবি করেন, বাংলাদেশের সাম্প্রতিক সন্ত্রাসী কার্যকলাপ, হত্যাকাণ্ড ও লুটপাটে জড়িতদের সাজা দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলা এবং বাংলাদেশ আফগানিস্তান হবে এইসব বয়ান থেকে ভারতকে সরে আসা দরকার। শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত আনবে, কেননা জনগণ এটা চায়। ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। শুধু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে।